এটা ভগবান আমার দ্বারা বলাইতেছে, কিন্তু আমিও বুঝতে পারে না কি 24 ঘন্টা কিভাবে চলে যায়। তাই দেখতে দেখতে একদিন, 2 দিন, 3 দিন আমাদের তোমাদের কত বয়স হয়ে গেল, এটা কোনদিনই চিন্তা করছি আমরা? তাই এখন যে আমাদের বয়স আছে, যে আমরা বুঝতে পারতেছি না কিভাবে দিন চলে গেল, আর যতদিন বাকি আছে ওটা আমরা বুঝতে পারবে না, ওই দিন চলে যাবে। আর একদিন কি হবে, মানুষ মানুষ কাছে শুনবে ওটাও চলে গেল। কই চলে গেল? এতদিন তো অর্থাৎ মুম্বাই যাইতো, কবি কলকাতা যাইতো, কবি গুজরাট যাইতো, কবি এদিকে যাইতো, এদিকে যাইতো, এখন কই গেল? একবারই চলে গেল। তাই একবার যখন মানুষ মরে যায় না, আর ফিরে বাপস আয় না। আসবে নানা জনি ভ্রমণ করে, নানা জনি ভ্রমণ করবে, তারপরে জন্ম পাবে। এখন মানুষের জন্ম পায়, অনেকজন মানুষের তো এটা চিন্তা থাকে এখন মানুষ জন্ম পাইছে তো যে কোনো টেনশন যা কিছু হয়ে যায়, টেনশন কারণে মরে যাবে, আবার মানুষ জন্ম মিলে যাবে। না, এত সস্তা নাই মানুষ জন্ম। তাই মরে গেল মানুষ জন্ম মিলে যাবে না। এই কুকুর, শুকুর, গাধা ইত্যাদি এসবই আগে মানুষ ছিল। তার মধ্যে একটা সুন্দর কথা আছে, ভক্তমান। এই সময় কি হয়েছে, রাস্তা দিয়ে একটা ব্রাহ্মণ যাইতেছিল, আর বিচ রাস্তাতে একটা কুকুর ছিল। কুকুর ঘুমায় আছে, ও ব্রাহ্মণ কি করছে, লাঠি দিয়ে একটা কুকুরকে মারতে মারতে রাম দরবার। আর রামজি কাছে ও প্রার্থনা করছে, আমার আপনি বিচার করো। প্রেম সে বলো, জোর সে বলো। বসো না, বনু কৃষ্ণ পড়েছে বেশি করতেছে নাকি? তাই ভগবান জিজ্ঞাসা করছে, আমি তোমার কি বিচার করবে? এরকম এরকম ঘটনা আছে, ব্রাহ্মণ को ডাকো। তাই ব্রাহ্মণ को ডাকো, কথা বলবে, কথা বলবে না, হাত জোড়ে প্রার্থনা। এরকম কয় না মা, বকা দিব। তারপরে ব্রাহ্মণ को জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে? ব্রাহ্মণ বলছে কিছু তো হয় নাই। কুকুর বলছে না কিছু তো হয়েছে, জিজ্ঞাসা করো। তাই ব্রাহ্মণ বলছে আপনি তারই জিজ্ঞাসা করো। তবে কুকুর বলছে, হে প্রভু, এই মানুষের জন্য তো অনেক কিছু সুখ সুবিধা আছে, আমরা হইলো পশু ইত্যাদি, আমাদের ব্যবস্থা তো সব আপনাদেরই হাতে আছে। কেন আমরা যখন জল ইত্যাদি পাবে, তো অর্থাৎ যে কত পশু জঙ্গল में থাকে, বৃষ্টি জল করে ভগবান নদী তালা ভরে রাখতে, তাদের জন্য গাছ ইত্যাদি আছে, ফল আছে। কোন পশু কোন চাকরি করতে যায়? এইভাবে মানুষের তো অর্থাৎ ঘর বাড়ি আছে, এটা আমার নামে বাড়ি, এটা আমার নামে বাড়ি, কিন্তু পশুর নামে কোনটা বাড়ি? তাই প্রভু, আমরা তো যেখানে বসে যাই ওখানে আমাদের বাড়ি, যেখানে উঠে গেল, যেখানে খাইলো তাই আমার ঘর। তাই আমি बीच रास्ता में বসেছিল, তাই এত বড় জায়গা ছিল, আমার তো কেন লাঠি মারতে মারতে সরাই দিল? আমার কি দোষ আছে বলো তো? জিজ্ঞাসা করছে ভগবান, ভাই আপনি কেন করলো? বলে হ্যাঁ, আমার এটা তো ভুল হয়ে গেল, রাস্তা বসেছিল, আমি সত্যি পারতো। বলে না, আপনি বিচার করো। এখন আমি কি বিচার করবে তুমি বলি তো? बोले प्रभु तारे कोनो अर्थात बड़ा मंदिर मेहनत बनाई, कथा बुझते छो? तारे कोनो बड़ा मंदिर मेहनत बनाई, এটা তো ভালো হবে। বলে না, আগে আমি কোনো মন্দিরে মেহনত ছিল, কথা বলে না, কিন্তু আমি কি করতো, কি আমার কো ভগবানের জন্য কোনো মিষ্টি দিত, আমি ভগবান को না খাইতো, নিজে খাই যাইতো। তারপরে ভগবানের জন্য কোনো কিছু কাপড় या টাকা দিত, ভগবান की सेवा में लगाইতো না, নিজেই আমি সব শেষ করে দিত। তাই এইভাবে করতে করতে ভগবান আমার স্বভাব দেখছে, বলে যা তুই কুকুর বানিয়ে যা, এটা কর।
কথাটা শোনো। তাই अगर এই भी আমার মতো করবে তারও কুকুর বানতে লাগবে। তাই আমরা এখানে কি বুঝছি আমার কথা প্রসঙ্গ কোন জায়গায় ছিল? কথা বলা বলছি না, চুপচাপ। কি একটা মানুষ মনে চিন্তা করে আটা আমরা যে মরে যাবে আবার মানুষ জন্ম পায় যাবে না, এটা কোনো ঠিক নাই। যেভাবে মানুষ কর্ম করে তার অনুসার অর্থাৎ फिर जन्म पाए। আর दूसरा शिक्षा কি নিচে যেরকম 5 আঙ্গুল এক সমান নাই, এইভাবে অর্থাৎ ভগবান के मंदिर में पुजारी मेहनत तो अनेक जन থাকে, যে এক শব্দে লেখা আছে মেহনতের স্বভাব তারিতে পামার নিজকার নাই তবু যায় পর্ব, এটাও আছে। কিন্তু এক জায়গায় ওটাও লেখা আছে। এই বলার অর্থে কি আছে যে ভগবানের অর্থাৎ কোনো বস্তু যে কোনো জিনিস উল্টা পাল্টা করবে চুরি করবে या তার সেভাবে না লাগাবে, যে আমরা কথা শুনতে তার ওই অবস্থা হবে। এই ন্যায় করা ভালো, অন্যায় করা ভালো নাই। কারো সুখ দিবা ভালো, কারো দুঃখ দিবা ভালো নাই। কারো সাথে অর্থাৎ যে পরোপকার করো কিন্তু তার ক্ষতি করো না। তোমরা পরোপকার भी না করতে পারো ঠিক আছে, কোনো চিন্তা নাই, ক্ষতি করো না। বলো রাধে রাধে। রাধে বলো রাধে। গোপাল। জয়। তাই আমরা ভাগবত में যে কথা আছে এ मूर देखते नंदिनी गौमाता की, এই তার দ্বারা আমরা কি শিক্ষা প্রাপ্ত করছি? দেখেন কালকে একজন মানুষ আমার কাছে আসছে, প্রচুর কান্না করছে, এই গোপাল সামনে আছে পাঠে যাওয়ার যখন আমি আসলে তখন আমার কাছে কান্না করছে। তারপরে যখন আমি রুমে ঢুকে গেল ও বাড়ি যাবে তখন কান্না করছে। আমি বলছি হইল কি? এই সত্যি কথা, গোপাল সামনে আছে। বলছে মহারাজ আমার সন্তান আমার কথা শুনে, আমি এখন কি করবে বড় দুঃখী আছি, না তো আমি ঘুম করতে পারি না, খাইতে পারি না। কেন মা বাবার যে স্বভাব আছে না, দেখেন যে যেতে সন্তান জন্ম লেয় না, চা মেয়ে हो या ছেলে, তার প্রতি একটা আমরা তো বুঝতে পারি না। যেদিন আমরা মা বাবা বনবে ওই দিন বুঝবে। কিন্তু যে মা বাবা আছে তার কাছে জিজ্ঞাসা করবে, কেন আমরা যখন বাচ্চা ছিল আমাদের কিছু মনে নাই, তো মা বাবার স্বভাব কি আছে বচপন সেই যখন চা মেয়েটা ছিলে তার জন্য একটা আশা থাকে যায়, আমি এটা করবে, আমি এটা করবে, আমি এটা করবে, আমি এটা করবে, আর তার জন্য সবসময় ভালো চিন্তা করে। আর যখন বড়া হয়ে আবার ও অর্থাৎ তাকে বিপরীত কোনো কাজ করে আর কথা না শুনে ও যে কষ্ট পায় না, কত দিনের তার আশা ছিল, যেদিনতে জন্ম নিল ওদিনতে তার আশা মানে জাগ্রত হয়ে গেল কি আমি এইটা করবে তার কাছে এইটা পাবে। তবে যখন এটা না হলো প্রচুর কান্না করে। আমার তো বলছে মহারাজ আমি এখন কি করব, এখন আমি কি বলবে, আমার কাছে তো কোনো জাদু আমি টোনা নাই, বলো রাধে রাধে, বলো গোপাল। তাই আমি তারে বলছি একই রাস্তা আছে। এখন আপনি বলছে আমি কি করবে, अगर আগে চিন্তা করে নিত তাহলে আগে কি করতো দেখো। তার উপরে একটা সুন্দর একটা মহাত্মা সিদ্ধান্ত দিয়েছি, এটা মনে রাখো তোমরা। যেভাবে কুমার মাটির বর্তন বানায়, तो कुमार माटी द्वारा सुंदर सुंदर छोटा बड़ा अनेक बर्तन बनाए। माटी तो कच्चा ही থাকে, তাকে অর্থাৎ বেকা করে বড়া করে ছোটা করে, কিন্তু যখন बर्तन बने যায় তারপরে মাটি कच्चा माटी को आगुन में दिए दे, আর একবার যখন পাকে যায় वो माटी তারপরে কি ও ছোটা বড়া করতে পারবে, তারে আর ছোটা বড়া করতে পারে না। এইভাবে যখন বাচ্চার যে যখন সময় ছিল ও ছোটা কাঁচা মাটি মতো তার ভাব ছিল, দেখেন ছোটা বাচ্চা যখন থাকে তারে তোমরা যেখানে বসে যাও খারাপ পায় না, তারে অর্থাৎ তোমরা সবার সামনে থাপড় भी মারি দো ও কান্না করবে, একটু করে তোমাদের কোলে উঠে যাবে। তার মনের ভিতরে না কোনো মান সম্মানের ইচ্ছা আছে, না কোনো পাপ পুণ্য কিছু বুঝে, তার সারা লড়ে আছে।
ওই सारे हृदय में कच्चा माटी में तारे जखन আমরা एक गीता भगवान की एक तो बोले तारे बेटा एक श्लोक गीता पाठ कर या तो भगवान के चरणों में फूल दे तुलसी दे भगवान का थोड़ा 10 मिनट बसे तुम्हें नाम कर ये सब के सिखावे और ये सब जे कोनो जिनिस पाए নাই তবে একটা উল্টা পাল্টা রাস্তা চলে যায় তারপরে কি আছে বলে চোখের জল তারপরে আজ কি দেখছেন আমার কো মা ফোন করছে ইংরেজিতে ওই একটা স্পেস কালকে একটা বাবা বলেছিল এটা মনে আজ কি মা ফোনে বলে মহারাজ কি করবে বলে 2 দিন হয়ে গেল আমার সন্তান এখন বাড়িতে আসে নাই ছেলে কষ্ট এই জন্য বলে নিজের নাই হোশ পরে भगवान को दिलो दो रास्ता में चलते चलते पड़े গেল তারপরে দোষ দিতেছে কি রাস্তা में भाई এটা পাথরকে ফেলাইছে সবাই তো পড়ে না তারপরে দোষ দিচ্ছে যে পাথরের দোষ আছে তাই বলার অর্থ কি আছে তাই আমরা নিজের আগের শিক্ষা দিতে ওটা শিক্ষা কে দিবে ये माता पिता को बोला जाए आगे प्रथम गुरु हमारे को सब कुछ सिखाए हमारे को सिखाई थी तुम्हारे को सिखाई थी खाबार से लिए बोलार से लिए अर्थात सोवा घूमते लिए सिखाए ना माँ बोल बेटा बाबा बोल काका बोल ए बोल এটা খুব ভালো শিখাইতে হবে ভালো ভালো স্কুল में पढ़ाइते हुए अनेक बड़ा ऑफिसर बनाइते हुए किंतु धर्मेर शिक्षा तार भीतरे संस्कार अगर आचरण ना থাকে तो পরে কি হবে বলে গোপাল জয় বলো রাধা রানী জয় এই জন্য নরোত্তম ঠাকুর বলছে সে সম্বন্ধ নাই যার ধর্ম সাথে সম্বন্ধ নাই গীতা ভাগবতে সম্বন্ধ নাই যার ভগবান সাথে সম্বন্ধ নাই ব্যথা জন্ম গেল তার তাই জন্ম তো তার ব্যথা যায় তারপরে বলা আছে সেই পশু বড়া দুরাচার এই আর তাও মানুষকে পশু বলা আছে কেন তার আচরণ তো পশু মতো হয়ে যায় জঙ্গলি হাতি থাকে না বলা হেরা আমরা ভয় পাই না সেই আছে ভয় পাই না বলা হেরা বলা তাই আচরণহীনা